আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের ২ নাম্বার ক্লাস। যারা এসএমসি শিখতে আগ্রহী এই ভিডিওটা তাদের জন্য। এসএমসি শিডিউল অনুযায়ী ক্লাস করানো হবে এই ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসটি হবে ফুলব্যাক নিয়ে। কেন ফুলব্যাক অনেক বেশি গুরুত্বপূর্ণ? ভালোভাবে ফুলব্যাক না ধরতে পারলে ইম্পালসিভ মুভ এবং কারেক্টিভ মুভগুলা ধরা যায় না। এখন ইম্পালসিভ মুভ এবং কারেক্টিভ মুভ কী সেটা বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আপনি যদি এসএমসি ট্রেডার হতে চান তাহলে আপনার কাছে ফুলব্যাক অনেক বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, আমরা যখন বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ পড়ি তখন বাংলা রিডিং পড়তে খুব সহজ হয়ে যায়। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যতটুকু ইম্পর্ট্যান্ট ঠিক এসএমসির ক্ষেত্রেও ফুলব্যাক ইম্পর্ট্যান্ট। এসএমসি দিয়ে যদি আপনি মার্কেট অ্যানালাইসিস করতে যান অবশ্যই আপনার ফুলব্যাক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 24 পর্যন্ত টোটাল 24টা ক্লাস। প্রতি উইকে 2টা করে ভিডিও আপলোড করা হবে। অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে হায়ার হাই এবং হায়ার লো, লোয়ার লো এবং লোয়ার হাই। অ্যান্ড আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ফুলব্যাক। তো ফুলব্যাকের সাথে ইন্ডিউসমেন্ট এবং বস এবং চেঞ্জ অফ ক্যারেক্টার এগুলো অনেক সামঞ্জস্য। তো অবশ্যই ফুলব্যাকটা ভালোভাবে বুঝতে হবে এবং পারতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড ফুলব্যাক এবং ইনভ্যালিড ফুলব্যাক। তো ভ্যালিড পুলব্যাক এবং ইনভ্যালিড পুলব্যাক কীভাবে আইডেন্টিফাই করবেন? মার্কেট স্ট্রাকচার শিফট বুলিশ। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট স্ট্রাকচার শিফট বুলিশের সময় প্রিভিয়াস ক্যান্ডেলটাকে হাই ব্রেক করে উপরের দিকে যাচ্ছে। তো যখন প্রিভিয়াস ক্যান্ডেলটা হাই উপরের দিকে ব্রেক করে যাচ্ছে, যখন প্রিভিয়াস ক্যান্ডেলটার লোটাকে যখন ব্রেক করে তখনই মূলত ফুলব্যাক হয়ে থাকে। সহজভাবে বুঝিয়ে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ক্যান্ডেলটাকে ব্রেক করছে হাই এবং এই ব্ল্যাক কালার ক্যান্ডেলটা হচ্ছে নিচ দিকে এই রেড কালার ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। পরবর্তীতে হাই হচ্ছে এটা। তো এটা হচ্ছে ইম্পালসিভ মুভ, এটা কারেক্টিভ মুভ, এটা ইম্পালসিভ মুভ। পুলব্যাক ধরতে হলে ক্যান্ডেল কালার ডাজেন্ট ম্যাটার। পরবর্তী ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি এখানে একইভাবে প্রিভিয়াস ক্যান্ডেলটা হাই ব্রেক করছে। যদি এটাকে মার্কেট ব্রেক করতো তাহলে এখানে ফুলব্যাক হতো, বাট পরবর্তীতে আমরা যদি এখানে দেখি প্রিভিয়াস ক্যান্ডেল হাই এটা এবং পরবর্তী প্রিভিয়াস হাই এটা এবং লো এটা। ব্ল্যাক কালার ক্যান্ডেল যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা যদি নিচ দিকে ব্রেক করতো তাহলে এটা ইম্পালসিভ কারেক্টিভ ইম্পালসিভ হতো। নিচ দিকে ব্রেক করতে পারে না বিদায় এটা পুরোটাই ইম্পালসিভ মুভ। এটা হচ্ছে ইনভ্যালিড ফুলব্যাক আর এটা হচ্ছে ভ্যালিড ফুলব্যাক। 3 নাম্বার যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এটা প্রিভিয়াস ক্যান্ডেল হাই, এটাও প্রিভিয়াস ক্যান্ডেল হাই, স্ট্রাকচার শিফট মার্কেট বুলিশ। পরবর্তীতে এটা প্রিভিয়াস ক্যান্ডেল এদিকে মার্কেট ব্রেক করছে নিচ দিকে, তখন এটা ভ্যালিড ফুলব্যাক হয়ে গেছে। পরবর্তীতে ব্রেক করে গেছে উপরের দিকে, মার্কেট যখন উপরের দিকে গেছে এটা হচ্ছে ইম্পালসিভ মুভ, এটা কারেক্টিভ মুভ, এটা ইম্পালসিভ মুভ। ঠিক পরবর্তী ধাপটাও কিন্তু একই রকম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ক্যান্ডেল হাই, হাই ব্রেক করছে, আবারও হাই ব্রেক করছে। পরবর্তীতে এই হাইটাকে মার্কেট যখন ব্রেক করে আবার উপরের দিকে উঠে গেছে তখন কিন্তু এটা ইম্পালসিভ, এটা কারেক্টিভ, এটা ইম্পালসিভ। এটাও ভ্যালিড ফুলব্যাক, এটাও ভ্যালিড ফুলব্যাক। এখানে শেষ যে ডায়াগ্রামটা আছে এখানে দেখতে পাচ্ছি প্রিভিয়াস ক্যান্ডেলটা হাইটাকে ব্রেক করছে এবং হাইটাকে ব্রেক করার পরে পরবর্তী ক্যান্ডেলের এটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে লো। যদি এই লোটাকে মার্কেট ব্রেক করে নিচ দিকে আসতে পারতো তাহলে কিন্তু আবার উপরে চলে যেত, তাহলে এটা ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ হয়ে যেত। প্রিভিয়াস ক্যান্ডেলটাকে যদি লোটাকে ব্রেক করতে পারে তাহলে সেটাই হচ্ছে ভ্যালিড পুলব্যাক এবং হাইটাকে ব্রেক করতে পারে। তো মূলত প্রিভিয়াস ক্যান্ডেলটাকে যেটা ব্রেক করে সেটাকে মূলত লিকুইডিটি বলে বা ইন্ডিউসমেন্ট বলে। এখন যদি আমরা ডাউন ট্রেন্ডের দিকে দেখি সেম ডায়াগ্রামগুলো, আগে ছিল বুলিশ ট্রেন্ড, এখন হচ্ছে বিয়ারিশ ট্রেন্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের প্রিভিয়াস লো হচ্ছে এটা এবং পরবর্তী প্রিভিয়াস লো হচ্ছে এটা, পরবর্তী প্রিভিয়াস লো হচ্ছে এটা এবং প্রিভিয়াস হাই হচ্ছে উপরেরটা। যখন প্রিভিয়াস হাইটাকে মার্কেট ব্রেক করতে পারছে, ব্রেক করে যখন আবার নিচ দিকে প্রিভিয়াস লোটাকে ব্রেক করছে তখন এটা হয়ে গেছে ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ। সেম থিং এখানেও যখন মার্কেট প্রিভিয়াস লো ব্রেক করে নিচ দিকে আসতেছে তখন
মার্কেট যখন নিচ দিকে আসছে তখন এটাকে যখন ব্রেক করছে এই ব্ল্যাক কালার ক্যান্ডেলটাকে উপরের দিকে, তখন আবার নিচ দিকে এদিকেও ব্রেক করছে, তো এটা ইম্পালসিভ মুভ এবং এটা কারেক্টিভ মুভ, এটা ইম্পালসিভ মুভ। তো পরবর্তীতে যখন মার্কেট উপর থেকে আবার ডাউন হচ্ছে বিয়ারিশ ট্রেন্ডে, তো এটা হচ্ছে ব্রেক করছে নিচ দিকে, পরবর্তীতে এটা হচ্ছে হাই ক্যান্ডেলের এবং এটা হচ্ছে লো ক্যান্ডেল। তো এখন বলতে পারেন এখানে তো হাই হয়েছে, তাহলে এটা কেন বেলিট হচ্ছে না? এখানে যদি দেখেন তাহলে এটা হচ্ছে লো এবং এটা হচ্ছে লো, এবং পিছন দিকে যদি দেখেন এটা হচ্ছে হাই। যদি এই রেড ক্যান্ডেলটা এটা যদি নিচে থাকতো তাহলে এটা কিন্তু বেলিট পুলব্যাক হতো, বাট এটা কিন্তু হয়নি বিদায় এই পিছনের ব্ল্যাক কালার ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন ওই ক্যান্ডেলটাকে মার্কেট উপরের দিকে ব্রেক করতে পারেনি। যদি উপরের দিকে ব্রেক করতে পারতো এখানে যে কোনো ক্যান্ডেল দিয়ে, তাহলে এটা কিন্তু বেলিট পুলব্যাক হতো। তো এজন্য এটা হচ্ছে পুরাটাই ইম্পালসিভ মুভ। পরবর্তী ডায়াগ্রামটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রিভিয়াস ক্যান্ডেলটা মার্কেট ব্রেক করছে এবং ব্রেক করে যখন বিয়ারিশ মার্কেট নিচ দিকে আসতেছে তখন এটা হচ্ছে ক্যান্ডেলের লো এবং এটা হচ্ছে ক্যান্ডেলের হাই। পরবর্তীতে যখন এই ক্যান্ডেলটাকে মার্কেট উপরের দিকে হাইটাকে ব্রেক করে যখন আবার লোটাকে ব্রেক করছে, সেজন্য এটা ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ। এটা হচ্ছে বেলিট পুলব্যাক, এটাও বেলিট পুলব্যাক, এটাও বেলিট পুলব্যাক, এটা হচ্ছে ইমবেলিট পুলব্যাক। পরের ডায়াগ্রামটা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রিভিয়াস ক্যান্ডেল লোটা ব্রেক করছে অ্যান্ড লোটা ব্রেক করার পরে এটা হচ্ছে লাস্ট লো এটা, এবং প্রিভিয়াস ক্যান্ডেলের হাই হচ্ছে এটা। যদি মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটাকে উপরে ব্রেক করতে পারত তাহলে এটা হতো ইম্পালসিভ, কারেক্টিভ, ইম্পালসিভ। তো প্রিভিয়াস ক্যান্ডেলের মার্কেটটা ব্রেক করতে পারেনি বিদায় সেটা হচ্ছে পুরোটা ইম্পালসিভ হয়ে গেছে। যদি ক্যান্ডেলের উপরের দিকে এটা ব্রেক করতে পারত তাহলে এটা ইম্পালসিভ এবং কারেক্টিভ হতো, বেলিট পুলব্যাক হতো। যে কারণে উপরে প্রিভিয়াস হাইটাকে ব্রেক করতে পারেনি সেজন্য এটা বেলিট পুলব্যাক হয়নি। মার্কেটে এখান থেকে যদি বেলিট পুলব্যাকগুলো আইডেন্টিফাই করি, মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডের দিকে, তো মার্কেট এখান থেকে যখন আবার উপরের দিকে গেছে তখন হচ্ছে মার্কেটে এটা হচ্ছে ইম্পালসিভ মুভ এবং এটা কারেক্টিভ মুভ। আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি এই ব্ল্যাক ক্যান্ডেলটাকে মার্কেট নিচ দিকে ব্রেক করছে এবং এই হাইটাকে ব্রেক করছে। পরবর্তীতে এখানে কিন্তু এটা ইম্পালসিভ হয় না, কেন? এটা হাই ক্যান্ডেল, কিন্তু এই ব্ল্যাক ক্যান্ডেলটাকে এদিকে ব্রেক করতে পারেনি। যদি এটা এদিকে ব্রেক করতে পারতো তাহলে কিন্তু এটা ইম্পালসিভ, এটা কারেক্টিভ মুভ হতো, এটা বেলিট পুলব্যাক হতো। বাট এটা বেলিট পুলব্যাক না হয়ে এটা ডিরেক্ট ইম্পালসিভ মুভ একদম উপরে চলে যাবে। এখন যদি কারেক্টিভ মুভ হওয়া লাগে, বেলিট পুলব্যাক হওয়া লাগে, তো এই হাই ক্যান্ডেলটাকেও মার্কেট ব্রেক করতে হবে। এই হাই ক্যান্ডেলটাকে মার্কেট ব্রেক করলে মূলত এখানে আবার কারেক্টিভ মুভ হবে, কিন্তু এখানেও হাই ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারে নাই, এজন্য এই পুরাটাই হবে ইম্পালসিভ মুভ এবং একদম চলে যাবে হাইয়ে। তো এখানে এটা ছিল হাই ক্যান্ডেল, এই হাই ক্যান্ডেলটা যখন মার্কেট নিচ দিকে ব্রেক করতে পারছে এই রেড ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করলে এটা হচ্ছে কারেক্টিভ মুভ এবং এটা হচ্ছে ইম্পালসিভ মুভ। যদি এখানে একটু দেখি তো এটা হচ্ছে হাই ক্যান্ডেল, এদিকে মার্কেট ব্রেক করতে পারেনি, তাহলে ডিরেক্ট উপরে চলে যাবে, এটা পুরোটা হচ্ছে ইম্পালসিভ মুভ। তো একদম হাই ক্যান্ডেল হচ্ছে এই রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা হাই, এবং এখান থেকে যখন মার্কেট আবার রেড ক্যান্ডেলে ব্রেক করছে তখন এটা হচ্ছে কারেক্টিভ মুভ, এবং এইটাকে যখন মার্কেট এদিকে ব্রেক করছে তখন এটা হচ্ছে ইম্পালসিভ মুভ। পরবর্তীতে এই ব্ল্যাক ক্যান্ডেলটাকে এই রেড ক্যান্ডেলটা আবার এখানে ব্রেক করছে নিচ দিকে, সে কারণে এটা হচ্ছে আবার কারেক্টিভ মুভ, এটা হচ্ছে ইম্পালসিভ মুভ। এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বেলিট পুলব্যাকগুলো আইডেন্টিফাই করে দেখাবো। তো আমরা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইম্পালসিভ মুভ, এবং এই রেড ক্যান্ডেলটা এই ব্ল্যাক ক্যান্ডেলটা দিয়ে উপরে ব্রেক করছে, এজন্য এটা কারেক্টিভ মুভ এবং পরবর্তীতে এটা ইম্পালসিভ মুভ। তো এখানে বলতে পারেন যে এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল, কিন্তু এটাকে মার্কেট ব্রেক করতে পারেনি, বিধায় এটা যখন লাস্ট ক্যান্ডেল এটাকে যখন মার্কেট ব্রেক করতে পারছে তখন এটা হয়ে গেছে ইম্পালসিভ মুভ, আবার এটা হয়ে গেছে কারেক্টিভ মুভ, তারপর এটা হচ্ছে আবার ইম্পালসিভ মুভ।
তো ইম্পালসিভ মুভ হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বিষয়টা, এটা কিন্তু কারেক্টিভ মুভ হয়নি। কেন কারেক্টিভ মুভ হয়নি? এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইম্পালসিভ মুভ এবং এটা কারেক্টিভ মুভ, বাট এটা হচ্ছে রং। কেন? এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল হাই এবং এটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল লো। যখন ফুল ব্যাক হতে হয় তখন প্রিভিয়াস ক্যান্ডেল হাইটাকে ব্রেক করতে হয় এবং ব্রেক করে দেন নিচ দিকে লোটাকে ব্রেক করতে হয়, তাহলে সেটা কারেক্টিভ মুভ হবে এবং ইম্পালসিভ মুভ হবে। এজন্য এটা পুরাটা ডিরেক্ট ইম্পালসিভ মুভ হবে। তো এরপরে যদি আমরা এখানে দেখি, পরবর্তীতে এটা হচ্ছে লো ক্যান্ডেল। এই লো ক্যান্ডেলটাকে যখন মার্কেট এটা দিয়ে ব্রেক করছে তখন এটা ডিরেক্ট চলে যাবে উপরে এবং এটাকে মার্কেট ব্রেক করছে এখানে চলে যাবে, এটা হচ্ছে ইম্পালসিভ আর এটা হচ্ছে কারেক্টিভ। এরপর আবার কারেক্টিভ, তারপর হচ্ছে এটাকে মার্কেট ব্রেক করছে আবার ইম্পালসিভ। যদি পুলব্যাক ধরতে হয় মাইনর স্ট্রাকচার এবং মেজর স্ট্রাকচার ডাজন্ট ম্যাটার।